নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৭০ রাজ্য থেকে ঘুরে গেছে। আগেই রাজ্যে এসে গেছে কেন্দ্রীয় বাহিনী। এবার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পালা। তার জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না রাজ্যবাসীকে। সূত্রের খবর, রবিবার থেকে মঙ্গলবারের মধ্যেই বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে। তাহলে কবে বিধানসভা ভোটের লাইনে দাঁড়াতে হবে রাজ্যবাসীকে? সূত্রের খবর, পয়লা বৈশাখের পরে রাজ্যে বিধানসভা ভোট শুরু হতে পারে। এপ্রিল মাস শেষ হবার আগেই তা মিটে যেতে পারে। এবার সবথেকে বড় প্রশ্ন, ভোট হবে ক দফায়? সূত্রের খবর, এবার পশ্চিমবঙ্গে 2 থেকে 3 দফাতে বিধানসভা ভোট হতে পারে। ভোট যুদ্ধকালীন পরিস্থিতির জন্য সবথেকে প্রস্তুত দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। সে দফাই ভোট হোক না কেন, আমরা প্রস্তুত, সর্বতোভাবে প্রস্তুত। আমরা তৈরি আছি। আমরা ভোট ঘোষণা হলে পরেই বুঝতে পারবেন আপনারা বিজেপি কতটা তৈরি। ভোট ঘোষণার দিন যত এগিয়ে আসছে, একটা প্রশ্ন ততই জোরালো হচ্ছে। এসআইআর এর চূড়ান্ত তালিকায় বিবেচনাধীন ভোটারদের কি হবে? 28শে ফেব্রুয়ারি প্রথম দফায় যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়, সেখানে 60,06,675 জন ভোটারকে বিবেচনাধীন হিসেবে রাখা হয়েছিল। কমিশন সূত্রে খবর, শুক্রবার সন্ধে পর্যন্ত 15 লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি করা গেছে। এখনো 45 লক্ষের বেশি বিবেচনাধীন ভোটারের ভাগ্য নির্ধারণ বাকি। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। ভোট ঘোষণার দিন যত এগিয়ে আসছে, ততই প্রশ্ন উঠছে, এখনো বিবেচনাধীন ভোটারদের কি হবে? সবার ভাগ্য নির্ধারণের আগে কি ভোট হয়ে যাবে? মঙ্গলবারই সুপ্রিম কোর্টের শুনানিতে এই প্রসঙ্গটি তোলেন রাজ্য সরকারের আইনজীবী। তাতে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ভোট ঘোষণা হোক, তখন কত সংখ্যক নিষ্পত্তি বাকি রয়েছে তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সূত্রের খবর, তৃণমূলের প্রার্থী তালিকা কার্যত চূড়ান্ত হয়ে গেছে। ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিনই বা পরের দিন প্রার্থী ঘোষণা করে দেবে তারা। অন্যদিকে বিজেপি সূত্রে খবর, তাদেরও প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। শনিবার ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, প্রধানমন্ত্রী সভার পরেই এক দফা প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বিজেপিও। আইএসএফ এর সঙ্গে জোট করে ভোটে লড়বে বামেরা। তাদের আসন সমঝোতাও প্রায় চূড়ান্ত বলে সূত্রের খবর। রুমা পাল, শিবাশিস মৌলিক ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। ধোঁয়া ওঠা সুগন্ধি বাসমতি চাল, জাফরানি রং, ডুমো করে কাটা আলু, গাঢ় বাদামি বেরেস্তা, সঙ্গে মস্ত একটা মাংসের টুকরো। বিরিয়ানির নাম শুনলেই জিভে জল। হায়দ্রাবাদি, আওয়াদি, হান্ডি, কাচ্চি, কত কিছু। কিন্তু গ্যাসের আকালের জেরে বিরিয়ানিতেও কি এখন বিধিনিষেধ? কালকে অবধি আমার মোটামুটি সিলিন্ডার আছে, কিন্তু তারপরে কি হয় জানি না। আর বিরিয়ানি তো আমার কাঠেও, সঙ্গে গ্যাসও লাগে আমার, কিন্তু অনলি যখন গ্যাস পাচ্ছি না তখন একটু স্পিড প্রোডাকশনটা, যে ফাস্ট প্রোডাকশনটা কমে যাবে। গ্যাসের সংকটে বাক্সারকাসের আর্সেলানে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। গ্যাস ডিস্ট্রিবিউটার গ্যাস দিতে পারছে না, সেখান থেকে নেন। যে আমাদের ডিস্ট্রিবিউটার আছে উনি দিতে পারছেন না। আর বিরিয়ানি যে হচ্ছে পুরো কাঠে হচ্ছে। এখন সময়ও প্রচুর লাগছে, আমার প্রায় 1.5 গুণ বেশি লাগছে সময়। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন ছোট বিরিয়ানি ব্যবসায়ীরা। गैस का रेट बहुत ज़्यादा बढ़ गया है। कालाबाजारी इतना हो रहा है ना कि 2500 में भी पैसा देने को जल्दी नहीं मिले, दुकान को बंद करना पड़ेगा। ট্রাম্প, নেতানিয়াহু, মোস্তাবারা এখন কার্যত বিরিয়ানিরও শত্রু হয়ে দাঁড়িয়েছেন। সমীরণ পাল, পার্থপ্রতিম ঘোষ ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।